বান্দা ওদিকে গেলে জান্নাত, ওই দিকে যাইলে জাহান্নাম। জান্নাত কেমনে পাইবা, জাহান্নাম থেকে কেমনে বাঁচবা? আল্লাহ পাক সব কিছু বান্দাদেরকে দুনিয়াতে বাতায়া দিয়েছেন। এরপরে যদি বান্দাগুলো আল্লাহর হুকুম না মেনে, নবীর তরিকা না মেনে যদি উল্টো পথে গিয়ে জাহান্নামে যায়, কাল কিয়ামতের ময়দানে ওই বান্দা আল্লাহর কাছে কোনো শিকায়াত করতে পারবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার জন্য আসমান বানাইলাম, জমিন আমি তোমার জন্য বানাইলাম। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন চন্দ্র তোমার জন্য বানাইলাম। আমি আল্লাহ সূর্য তোমার জন্য বানাইলাম। এভরিথিং, সব কিছু আমি আল্লাহ তোমার জন্য বানাইলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, দুনিয়ার সব কিছু আমি তোমার জন্য বানাইলাম। এর বিনিময়ে আমি আল্লাহ কিছুই চাই না। বান্দা, তুমি শুধু আমি আল্লাহ তাআলার ইবাদত করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনের মধ্যে জিন এবং মানুষ জাতিকে বানাইছি একমাত্র আমি আল্লাহ পাকের ইবাদত করার জন্যে। এর নবীর আশিকের দল। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আফা হাসিবতুম আন্নামা খলাকনাকুম আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কি তোমাদেরকে এই দুনিয়ার জমিনের মধ্যে এমনিতে আমি বানাইছি বান্দা? না। আল্লাহ বলেন, ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন, এবং তোমরা কি আমি রবের সঙ্গে সাক্ষাৎ করবা না? আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা মানুষকে একদিন মরতে হবে, কেউ দুনিয়াতে বাঁচতে পারবে না। নবী সাহাবায়ে কেরামদেরকে বয়ান করে বলেন, ও সাহাবীরা শোনো, ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু ইনতাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত ওয়া ইযাল কুবুরু বু'থিরাত আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে নবী আমার, যখন আসমান ফেটে যাবে, জমিন ফেটে যাবে, তারকাগুলো দোষে দোষে জমিনের মধ্যে পড়ে যাবে, সমস্ত সমুদ্রের পানিগুলো জমিনের মধ্যে উঠে যাবে। আল্লাহ পাক যখন কবরের মৃত লাশগুলোকে দুনিয়ার জমিনের মধ্যে আবার তাদেরকে পুনরায় জীবিত করবেন, আল্লাহ পাক কিয়ামতের দিন বান্দাদেরকে ডেকে ডেকে বলবেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা, কি তোমাদেরকে আমি রবের কাছ থেকে ধোঁকা দিয়া দূরে সরাইয়া দিল? আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে দুনিয়াতে পাঠাইলাম আমি আল্লাহর ইবাদত করার জন্যে, কিন্তু তুমি আমি আল্লাহর ইবাদত করো নাই। দুনিয়ার কোন মায়ায় পড়ে আল্লাহকে বলিয়া গেছো রে বান্দা? আল্লাহ পাকের নবী বলেন, সহিহ হাদিসের মধ্যে নবী বলেন, আল কবরু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী আমার বলেন, ও দুনিয়ার মানুষ শুনো, দুনিয়ার সব মানুষ যখন একদিন অন্ধকার কবরে চলে যাইবে, আল্লাহ পাকের নবী বলেন, কবরে যাওয়ার পর নবী আমার বলেন, সমস্ত লোকরা দুইটা শ্রেণীতে বিভক্ত হয়ে যাবে। এক ধরনের লোকদের কবর হবে আল কবরু রাউজাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবী বলেন, এক শ্রেণীর লোকেরা কবরে থাকবে জান্নাতে, তাদের কবরটা হবে জান্নাতের বাগান। দুই নম্বরে নবী বলেন, আও হুফরাতুম মিন হুফারিন নার, আরেক শ্রেণীদের লোকদের কবর হবে জাহান্নাম। এ নবীর আশিকের দল। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা দুনিয়াতে নেক আমল করেছে এবং আমি আল্লাহর দেওয়া হুকুম মেনেছে, তাদের কবর হবে আল কবর রাউজাতুম মিন রিয়াদিল জান্নাহ। দুই নম্বরে নবী বলেন, ইন্নাল্লাযীনা কাফারু ওয়া আমিলুস সাইয়্যাত, যারা দুনিয়াতে ঈমান আনে নাই এবং বদামল করেছে, নবী বলেন তাদের কবরটা হবে আল কবরু হুফরাতুম মিন হুফারিন নার, তাদের কবর হবে জাহান্নাম। এর নবীর আশিকের দল।
এই তো গুলো কবরের বর্ণনা, কিন্তু হাসরের ময়দান কেমন হবে? আল্লাহ সূরা ইয়াসিনের মধ্যে বলেন, সালামুন কাওলাম মির রাব্বির রহিম ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সালাম সালাম। আল্লাহ জান্নাতীদেরকে সালাম দিয়া বলবেন, হে জান্নাতি, আসো, আজকে আমি তোমাদেরকে শান্তি দেব। দুনিয়ার জমিনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে যাহা বলেছি তোমরা তাই করেছো। আয় আমার বান্দা, আজ তোমাদেরকে আমি ডান হাতে আমলনামা দেব। আল্লাহর বান্দাগুলো, ওই বান্দাদেরকে আল্লাহ তাআলা ডেকে ডেকে ডান হাতে আমলনামা দিয়ে আল্লাহ জান্নাতে পাঠায় দিবেন। 2 নম্বর যেই দল থাকবে বামপন্থী, আল্লাহ তাদেরকে বলবেন, ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন। আল্লাহ বলবে, ও পাপীর দল, আয় আয় আমার সামনে আয়। আমি দুনিয়াতে তোদেরকে কত বড় লম্বা হায়াত দিয়েছিলাম, আমি রবের দেওয়া হায়াত পাও, তুমি আমি রবের ইবাদত করো নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ও বান্দা, আয় আয়, আজ তোদেরকে আমি কোনো ঠাই দেব না। আল্লাহ বলবে, ও ফেরেশতার দল, ওই গুনাহগারদেরকে সোদা বাম হাতে আমলনামা দিবা না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতে বান্দাদেরকে বলেছি, আকিমুস সালাহ, বান্দা নামাজ পড়ো, কিন্তু সে নামাজ পড়ে নাই। আল্লাহ বলেছেন, আতুজ যাকাহ, বান্দা যাকাত দেও, সে যাকাত দেই নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা, আল্লাহ সুদকে হারাম করেছেন, কিন্তু বান্দা সুদ ছাড়ে নাই। আল্লাহ পাকের ফেরেশতারা বলবে, ও আল্লাহ, ওই বান্দাদেরকে সুদার বাম হাতে আমলনামা দিব। আল্লাহ পাক বলবে, ও ফেরেশতার দল, ওই বান্দাদেরকে সুদা বাম হাতে আমলনামা দিবা না। ওই বান্দাদের বুক বরাবর একটা ছিদ্র করো, বুক বরাবর ছিদ্র করিয়া বাম হাতটাকে পিছনের দিকে নিয়ে যাও। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এত হায়াত দেওয়ার পরও তারা আমি রবের গোলামি করে নাই। আল্লাহর ফেরেশতারা ওই গুনাহগার নাফরমানের বুক বরাবর একটা ছিদ্র করে নিবে, বুক বরাবর ছিদ্র করিয়া বাম হাতটাকে বুকের ভিতর ঢুকাইবে, পিঠের দিকে ছিদ্র অন্যটা করবে, তারপরে বাম হাতটাকে পিছনের দিকে বের করে আল্লাহ পাকের ফেরেশতারা বাম হাতে আমলনামা দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াওমা আলাইকা হাসিবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এই আমার নাফরমান, আবার তুই তোর জিন্দেগির সব আমলগুলো পড়। আল্লাহর ফেরেশতারা বলবে, ও দয়ার মালিক, ওই বান্দার হাত তো পিছনের দিকে, চেহারা শামুকের দিকে, কেমনে আল্লাহ পড়বে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওই বান্দার গাঁটটাকে মোচড় দিয়া পিছনের দিকে নিয়ে যাও। এর নবীর উম্মতের দল, কেমন ভয়ঙ্কর হবে সেই হাসরের ময়দানটা। আল্লাহ পাকের বান্দা বলবে, ও আল্লাহ, আমাকে দুনিয়াতে ছাড়ো, আমি আর তোমার নাফরমানি করব না। এ নবীর আশিকের দল, এই কিয়ামতের কঠিন ময়দান, এই হাসরের কঠিন ময়দান, আল্লাহ পাকের কবরের ভয়ঙ্কর আযাব থেকে যদি বাঁচতে চাও, আল্লাহর দেওয়া হুকুম তোমাকে মানতে হবে। আল্লাহর হুকুম না মানলে কেউ জান্নাতে যাইতে পারবে না। এজন্যই তো উলামায়ে কেরাম বলেন, আল জান্নাতু তাহতা আকদামিহিল উম্মাহাত, মা বাবার পায়ের নিচে হইল সন্তানের জান্নাত। অর্থাৎ মা বাবা যদি সন্তান যদি মা বাবাদেরকে খেদমত করে, আল্লাহ পাক তার প্রতি সন্তুষ্ট হয়, আল্লাহ তাকে জান্নাত দিয়া দিবে। এ নবীর আশিকের দল, আজকে যারা ওই মা বাবার কলিজায় কষ্ট দাও, হে কুলাঙ্গার সন্তান, বলো করে শুনে নাও, আমি জানি না আজকে এখানে কার জানি মা নাই। আরে নবীর উম্মতের দল, আমি জানি না এখানে কার জানি মা নাই। কোন সন্তানটা মা হারায় এখানে বসে আছো, কে জানি বাবা হারাইয়া বসে আছো। যার মা নাই সে তো আম্মা কয়ে ডাক দিতে পারবে না, যার বাবা নাই সে তো আব্বাকে আব্বা কয়ে ডাক দিতে পারবে না। এ নবীর আশিক, আব্বা যার নাই, পুরা দুনিয়া অন্ধকার,
আম্মা যার নাই তার পুরা ঘরটাই অন্ধকার। এই নবীর আশিকের দল, আপনারা যারা প্রবাসে থাকেন অথবা নিজের জেলা ছেড়ে অন্য জেলাতে বসবাস করেন, আপনারা তাকাইয়া দেখবেন, আপনারা যখন দেশের বাড়িতে আসবেন দুনিয়ার সবাই দৌড়াইয়া আপনার কাছে আসবে। কেউ পকেটের দিকে তাকাইবে, কেউ মানিব্যাগের দিকে তাকাইবে, কেউ সুটকেসের দিকে তাকাইবে, কিন্তু আপনার গর্ভধারিণী মা কখনো আপনার সুটকেসের দিকে তাকাইবে না, আপনার সেই টাকার দিকে তাকাইবে না, আপনার মানিব্যাগের দিকেও তাকাইবে না। ওই মা আপনার চেহারার দিকে তাকায়া থাকবে আর বলবে, ও আমার সন্তানাই, তুমি কেমন জানি শুকায় গেছো। আরে নবীর উম্মতের দল, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়া ক্বাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মা বাবাদের সঙ্গে সদাচরণ করো, তাদেরকে দমক দিও না। ওয়ালা তানহারহুমা, তাদেরকে দমক দিও না। আল্লাহ পাক বলেন, ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, তাদের সঙ্গে সদাচরণ করো, সৎ ব্যবহার করো। ওই মা বাবা যার দুনিয়ায় নাই, ওই বান্দাটা বুঝতে পারে দুনিয়াটা কেমন অন্ধকার। আরে নবীর উম্মতের দল, জানি না ওইখানে কে জানে মা হারাইছো, কে জানে বাবা হারাইছো। রে বাবা, ঘরে ঢুকা মারতই তো খানার প্লেট রেডি, বিছানা রেডি, সব কিছু ওকে হয়ে যায়, ওই করে মা আছে। কিন্তু যেই সন্তানের মা নাই, ওই সন্তান ঘরে যাওয়ার পরে দরওয়াজা খোলে না, দরওয়াজা ধাক্কাই, খানার প্লেটও নেরি হয় না। এ বান্দা, ঘরের বিছানাও তৈরি হয় নাই। ওই বান্দার কপালে এত এত পরিমাণ কষ্ট, দুনিয়ার কেউ তাকে বুঝাইতে পারবে না। এজন্যই বলি, ওই মা বাবার কলিজায় আঘাত দিবা না। এ নবীর উম্মতের দল, ওই জান্নাত যদি পাইতে চাও, মা বাবার কলিজায় কষ্ট দিলে জান্নাত পাইবি না রে গোলাম। আল্লাহ বলেন, ও বান্দা, এত কিছু তোরে দেই, এরপরও তুই আমি আল্লাহকে চিনলি না, আমি আল্লাহর দেওয়া হুকুম মানলি না, আমি আল্লাহকে তুই চিনতে পারলি না। আল্লাহ কই, বান্দা, আমি প্রথম আসমানে প্রতিদিন তোকে ডাকি, বান্দা আয় আমার কাছে আসো, কিন্তু তুমি আসলা না। আমি আল্লাহ জোহরেও ডাকি, আসরেও ডাকি, মাগরিবেও ডাকি, এশারেও ডাকি। আমি আল্লাহ প্রতিদিন প্রথম আসমানে আইসেও ডাকি, তারপরও আমি আল্লাহর ডাকে সাড়া দেও নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে স্পষ্ট বর্ণনা দিয়ে আল্লাহ সব কিছু জানায় দিলেন বান্দাদেরকে। ও বান্দা, ওদিকে যাইলে জান্নাত, ওই দিকে যাইলে জাহান্নাম। জান্নাত কেমনে পাইবা, জাহান্নাম থেকে কেমনে বাঁচবা, আল্লাহ পাক সব কিছু বান্দাদেরকে দুনিয়াতে বাতায়া দিয়েছেন। এরপরে যদি বান্দাগুলো আল্লাহর হুকুম না মেনে, নবীর তরিকা না মেনে যদি উল্টো পথে গিয়ে জাহান্নামে যায়, কাল কিয়ামতের ময়দানে ওই বান্দা আল্লাহর কাছে কোনো শিকায়াত করতে পারবে না। এজন্যই বলি বাবা, দুনিয়াতে কয়দিন আর বাঁচবারে ভাই, যতদিন পর্যন্ত বাঁচবা আল্লাহর হুকুমটারে মানো। আল্লাহর হুকুম না মানলে কেউ তোমাকে মানাইতে পারবে না। রাতের অন্ধকারে কেউ নাই, নির্জন ঘর, ওই ঘরের মধ্যে যদি নির্জনে ওযু করিয়া 2 রাকাত নামাজ পড়ে আল্লাহকে ডাকো, কেউ দেখবে না। আবার সে অন্ধকার ঘরে যদি তুমি গুনাহের আসর জমাইয়া বসো, কেউ তোমার দেখবে না। কিন্তু বান্দা, পার্থক্য এটাই, আল্লাহর হুকুম মানলে জান্নাত পাইবা, আল্লাহর হুকুম না মানলে জাহান্নামে যাইবা। এবার জান্নাতে যদি যেতে চাও, আল্লাহর হুকুম তোমাকে মানতে হবে। আল্লাহর হুকুম না মানলে কেউ তোমাকে জান্নাত দিবে না রে বান্দা। এই নবীর উম্মত, জান্নাত দেওয়ার মালিক আল্লাহ, জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার মালিক আল্লাহ। জান্নাত যদি পেতে চাও, আল্লাহর নবী বলেন, আমি রাসূলের 2টা তরিকা রেখে গেলাম, ওই নবীর তরিকা যদি মানতে পারো তাহলেই তুমি জান্নাত পাইবা, অন্যথায় তুমি জাহান্নাম ছাড়া আর কোনো উপায় থাকবে না। এর নবীর উম্মতের দল, ওই জান্নাত পাইতে হলে আমাদেরকে রবের আকৃষ্টতাকে মানতে হবে, মা বাবার খেদমত করতে হবে। মা বাবার কলেজায় কষ্ট দেওয়া যাবে না, মুরব্বীদের কলেজায় কষ্ট দেওয়া যাবে না, উস্তাদদের কলেজায় কখনো কষ্ট দেওয়া যাবে না। আল্লাহর নবীজির এত এত হাদিস সাহাবায়ে কেরামদেরকে নবী এত বয়ান করলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা নবীকে বলেন, ইয়া রাসূলুল্লাহ,
কাল কিয়ামতের ময়দানে আপনি আমাদের কি অবস্থা হবে? নবী বলেন, হে আয়েশা, কিয়ামতের ময়দানের অবস্থা হবে বড় ভয়ঙ্কর। দুনিয়ার সব মানুষ হবে অন্ধ, কেউ কাউকে দেখতে পেরেও পারবে না। এই কিয়ামতের ময়দানের অবস্থা হবে এমন ভয়ঙ্কর, প্রত্যেকটা মানুষ থাকবে উলঙ্গ, একজন আরেকজনের দিকে দৌড়াইয়া দৌড়াইয়া নেকের জন্য যাইবে। আম্মা জান আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, যদি আমি কিয়ামতের ময়দানে আমি আয়েশা উলঙ্গ থাকি, তাহলে দুনিয়ার সব মানুষ তো আমার সেই লজ্জাস্থানগুলো দেখে ফেলবে। মায়ার নবী বলেন, হে আয়েশা, কিয়ামতের ময়দানটা এতই ভয়ঙ্কর হবে, কেউ কাহার চেহারার দিকে তাকাইতে পারবে না। সবাই তো ইয়া নাফসি বলে কান্না করতে থাকবে, ও আল্লাহ আমাকে বাঁচাও, আল্লাহ আমাকে বাঁচাও। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার মায়ার নবী ব্যতীত দুনিয়ার সবাই ইয়া নাফসি বলে কানবেন। নবী সেজদায় পড়ে রব্বি হাবিলি উম্মতি ইয়া উম্মতি ইয়া উম্মতি বলে কানবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওয়ালা সাউফা ইউতিকা রব্বুকা ফাতারদা। আল্লাহ বলবেন, হে নবী আপনি কাঁদবেন না। আল্লাহর নবী উঠে দাঁড়াবেন, নবী বলবেন, ও দয়ার মালিক, আমার একটা বান্দা, আমার একটা উম্মত যদি জাহান্নামে যাই, আমি নবী জান্নাতে যাইব না। এ নবীর আশিকের দল, আজকে কেমনে তুমি সেই নবীর সুন্নতের গলাকে জবাই করে ফেলছো? ওই নবীর সুন্নত মানলা না, নবীর তরিকা মতো চললা না। আজকে যদি নবীর সুন্নত রাসূলের তরিকা না মানো, খোদার কসম, কেউ তোমাকে রাসূলের সেই জান্নাত, আল্লাহ পাক রব্বুল আলামিনের সেই হুকুমের সেই আশঙ্কার সেই জান্নাত তুমি পশ্চিম কালেও অর্জন করতে পারবা না।